শুভ দিনটি তোমার জীবনে বারবার আসুক এবং অনেক খুশি নিয়ে আসুক। এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক, আগামী বছরগুলো এমনই সুন্দর হোক। আমি তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন সুন্দর আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি। আজকে বাবার বাসায় যাব সন্ধ্যার পর। আজকে আমার ছোট বোন সুবর্ণার বার্থডে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকতে পারে। তো ওর পছন্দের কিছু খাবার আমি রান্না করে নিয়ে যাব। ও আমার হাতের এই থাই স্যুপটা অনেক পছন্দ করে, তো ওর জন্য থাই স্যুপ রান্না করে নিচ্ছি। কথা ছিল, ইচ্ছে ছিল বোনের বার্থডেতে আমি নিজের হাতে একটা কেক বানাবো, কিন্তু যে একটা সমস্যার মধ্যে আমি পড়েছি সেটা হলো আমাদের আশেপাশের এরিয়াতে কোনো রকমই ভিভো ক্রিম পাওয়া যাচ্ছে না কেক ডেকোরেশন করার জন্য। সেই জন্য আর বোনের জন্য কেকটাও বানাতে পারিনি। তো কি আর করার, বাসার সবার জন্য একটা পাউন্ড কেক বানিয়ে নিয়েছি আমি। পাউন্ড কেকটা বানিয়ে পিস পিস করে কেটে বক্সে নিয়ে নিয়েছি। আর সুবর্ণার জন্য একটা লাভা কেক বানিয়েছি, ও লাভা কেক অনেক পছন্দ করে। তো ওর জন্য লাভা কেক বানিয়েছি, থাই স্যুপ বানিয়েছি, আর বাসার সবার জন্য একটা পাউন্ড কেক বানিয়েছি। এখন সব কিছু বক্সে করে নিয়েছি। আমি এখন চলে যাব বাবার বাসায়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তানজিম, আরহাম, আফিফ ওরা আগেই বাবার বাসায় চলে গেছে। ভাইয়া এসেছিল, তো ভাইয়া এসে ওদেরকে নিয়ে গেছে। আমি আবার বোনের জন্য একটা গিফট কিনেছি, সেই জন্য আমার আবার একটু লেট হয়ে গেছে। তো অলরেডি বাবার বাসায় চলে আসছি। কি গিফট কিনেছি সেটা আজকের এই ভিডিওটির সঙ্গে থাকলে আপনারা দেখতে পারবেন। তো বাসায় যাওয়ার পর বড় ভাবি হচ্ছে আমাকে পিঠা দিল। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি দুই বউ মিলে আজকে জমজমাট সব আয়োজন করেছে। আজকের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি, ছিল কাবাব, তারপর ছিল নেহারি রান্না হচ্ছে চুলায়। বোনের বার্থডেতে জমজমাট সব আয়োজন করা হচ্ছে। আজকের রাতের খাবারটা খুব জমে খাওয়া যাবে। তো আমি যেই খাবারগুলো বানিয়ে নিয়ে আসছিলাম সেই খাবারগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছি। ফার্স্টে আমি থাই স্যুপটা আব্বুকে খেতে দিচ্ছি। আব্বু খেয়ে তো ভালোই বলেছে। থাই স্যুপ না গরম গরম খেতেই ভালো লাগে। যেই কোনো স্যুপই যদি গরম গরম খাওয়া যায় তাহলে স্যুপের টেস্ট পাওয়া যায়। আজকে লিভিং রুমে কেক কাটা হবে, তো সেই জন্য এই সাইডটা ওরা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। কিছু বেলুন দিয়েছে, তারপরে হ্যাপি বার্থডে ব্যানার দিয়ে ওরা খুব সুন্দর করে আজকে সাজিয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো অনেক ভালো লাগে। বোন আজকে কয়দিন যাবতই বলছিল যে আমাকে তোমরা সবাই সারপ্রাইজ দিবে। তো বোনের জন্যই আর কি আমার তরফ থেকে এবং আমার হাজবেন্ডের তরফ থেকে ছোট্টখাটো ভাবে একটা সারপ্রাইজের আয়োজন করেছি। একটা বার্থডে গিফট নিয়ে গিয়েছিলাম, আর এই গিফটটা হচ্ছে ওর যে বেস্টি, ও হচ্ছে ওকে গিফট করেছে। তো হচ্ছে ওর বেস্টির গিফটটাই আগে আনবক্সিং করলো। সেখানে একটা সুন্দর ডায়েরি ছিল, সাথে একটা কলমও ছিল। তো এখন হচ্ছে আমারটা ও আনবক্সিং করছে আর বলছিল তুমি কি দিয়েছো। গিফটের কথা যদি বলেই দেই তাহলে কি এটা সারপ্রাইজ হলো বলেন তো? তো এখন হচ্ছে ওকেই বলছিলাম যে তোমারটা তুমি খুলে দেখে নাও, তোমার জন্য কি এনেছি আমরা। ও একবার বলছিল তোমরা কি আমার জন্য জুতা এনেছো, আবার কিছুক্ষণ পর বলছিল কি এনেছো বলো। তো আমি তো কোনোভাবেই বলতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে ও নিজের হাতেই খুলে নিজেই সারপ্রাইজ হয়ে যায়। আমি আর কি নিজে যতটুকু পেরেছি ওর জন্য এনেছি। বললাম না, বাসা থেকে বের হওয়ার পর একটু ওর জন্য কেনাকাটা করেছি। তো একটা ছোট দোকানে গিয়েছিলাম, কসমেটিক্সের দোকানে। সেখান থেকে ওর জন্য কানের দুল ম্যাচিং করে, তারপর একটা চেন নিলাম, আংটি নিলাম, দুইটা চুড়ি নিলাম, আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি যেটা ও পরবে। তানজিমের বাবা আবার ওর জন্য একটা কুর্তি এনে দিয়েছিল, এটা হচ্ছে ওয়ান পিস। তো
তো সেটার সাথে ম্যাচিং করে আমি একটা পায়জামাও নিয়েছি। ওর এই সারপ্রাইজ গিফটের সঙ্গে শরিক ছিল তানজিম আরহাম। তো সবাই মিলে আজকে ওকে সারপ্রাইজ গিফটটা দেওয়া। এখন হচ্ছে কেক কাটার পালা। প্রায় রাতের 11টা বেজে যাচ্ছে, আমাকে বাসায়ও ফিরতে হবে। সবাইকে সাথে নিয়ে আজকের ওর বার্থডে কেকটা সবাই মিলে কেটে নিচ্ছি। সঙ্গে আপনারাও শরিক হন। আপনাদেরকে কেক তো আর খাওয়াতে পারছি না, আপনারা ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার এই বোনটা যেন জীবনে অনেক সুখী হয়, ও যেন ভালো থাকে। কেক কাটা শেষ, এখন হচ্ছে বাচ্চাদের আনন্দ করার পালা। বার্থডে মানেই হচ্ছে বাচ্চারা আনন্দ করবে, ওরা হই হুল্লোড় করবে। তো এখানেও সেটা হচ্ছে, ওরা তো খুশিতে একদম আত্মহারা। আর আজকে আশফাক সোনাকে দেখেন, মাশাল্লাহ আজকে ওকে কত সুন্দর লাগছে। ও আবার জামা জুতা পরতে অনেক পছন্দ করে। ওকে যদি বলি যে চলো ফুপ্পির বাসায় যাব, তাহলে ও জুতা জামা নিয়ে রেডি, ও হচ্ছে আমার বাসায় আসবে। দুই বউ মিলে ছোট ননদের বার্থডেতে আজকে কি কি রান্না করলো, আয়োজন করলো, সেটা তো আপনারা দেখতেই পারলেন। এখন ছোট ননদের জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে সামনে দিয়েছে। ও হচ্ছে ওর ফ্রেন্ডকে নিয়ে একসাথে খেতে বসেছে। ও যে এত পরিমাণের ব্যস্ত ছিল, ওকে আর থাই স্যুপটা খাওয়াতে পারিনি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পাতলা হয়ে গেছে। পরবর্তীতে আবারও গরম করে এটা খাবে। তো ভাবি আবার আমাকে একটু নেহারি দিল, সাথে এগুলো হচ্ছে গরুর মাথার চামড়া কেউ খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি এই নিয়ে 2-3 বার খাওয়া হয়েছে। এই চামড়াটা খেতে এত মজা, আসলে গরম গরম খেতেই মজা। তো আমার কাছে তো খুব ভালোই লাগে গরুর মাথার চামড়াটা খেতে। এর মাঝখানে 3 ছেলেকে খাইয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি খেতে বসেছি। আম্মা ভাবিরা, তারপর ভাইয়া ফুপু সবাই মিলে একসাথে আজকে খাবার খাচ্ছি। বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আর কাবাবগুলো তো মাশাল্লাহ আরো বেশি ভালো হয়েছে। আমার একটা অভ্যাস কি জানেন, আমি না বিরিয়ানির সাথে কাঁচামরিচ পেঁয়াজ না হলে একদমই খেতে পারি না। আমার কাছে না এগুলো ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে, খেলে মনে হয় কি যেন খাইনি। বাবার বাসার খাবার তো পুরাই অমৃত মনে হয়, আমার কাছে মনে হয় ভর্তাটাও অমৃত। যাই হোক, সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিয়েছি, রাতের খাবার শেষ। এখন বাসায় ফেরার আগে ফুপু আবার আমাকে একটু পান বানিয়ে দিল। ফুপুর হাতের পানটা এত বেশি মজা লাগে কেন জানি না, ফুপুর হাতের পান বানানোটা অনেক বেশি ভালো লাগে। তো পান খাচ্ছিলাম, আর বাচ্চারা দেখেন কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন বাবার বাসা থেকে বিদায় নিতে হবে, সঙ্গে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ব্লগে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।